প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। যেহেতু আমি এই অধ্যায়টা গত ক্লাসেও আলোচনা করেছি, এরই ধারাবাহিকতায় আমি আজকে এই ক্লাসে যতটুকু সমস্যার সমাধান করেছি পরবর্তী কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো 1 এবং 2 সমস্যার সমাধান করার জন্য কিছু সূত্র আমি লিখে দিয়েছি। সূত্রগুলো তোমরা আশা করি সবাই জেনেছো। তো আজকে 3 থেকে এখানে 8 পর্যন্ত 3 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে কিছু অনুসিদ্ধান্ত জানতে হবে। তো এর আগে আমি সূত্র নিয়ে আলোচনা করেছি, দুটো সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন 3 থেকে 8 পর্যন্ত করার জন্য আমাকে কিছু অনুসিদ্ধান্ত জানতে হবে। তো অনুসিদ্ধান্তটা কি? এই যে গত ক্লাসে যে দুটো সূত্র আমি লিখেছি, এই সূত্রগুলোকে মডিফাই করলে আমি আরও কিছু সূত্র পাবো। মডিফাই করে আরও কিছু সূত্র পাওয়া যায়। এই সূত্রগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। আমি এখন একটা অনুসিদ্ধান্ত বের করে দেখাচ্ছি। যেমন দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে যে প্লাস 2ab আছে, এই প্লাস 2ab কে যদি আমি বাম পাশে নিয়ে আসি, অথবা আমি এটাকে পক্ষান্তর করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার। তো এখন এখানে প্লাস 2ab কে আমি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, আর থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু আমি প্লাস 2ab কে সমান চিহ্নের ডান পাশে নেব, এই জন্য এটা হবে মাইনাস 2ab। তো এখন এটা হচ্ছে সূত্র, আর এখানে যেটা পেলাম এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্তটা আমি কোত্থেকে পেয়েছি? এটা আমি এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকে সমাধান করে অনুসিদ্ধান্ত পেয়েছি। তো আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় কি? দেখো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আগের মতো এটাকে যদি আমি পক্ষান্তর করি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো সুতরাং এখানে এই যে মাইনাস 2ab কে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাবো, আর থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, আর এখানে এটা হচ্ছে সূত্র। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে আমি অনুসিদ্ধান্ত পেয়েছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে পেয়েছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো অনুসিদ্ধান্ত আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো তোমার অঙ্ক করার সময় যেখানে যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হয় মানের উপর নির্ভর করবে, তখন ওই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। তো এখানে আরও কিছু অনুসিদ্ধান্ত আছে, তোমরা অনুসিদ্ধান্তগুলো এখান থেকে শিখে নিবা। তা আমি যেহেতু এখানে কয়েকটা সমস্যার সমাধান করব, এই জন্য কিছু অনুসিদ্ধান্ত লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর 2 নম্বর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এরপর a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর 5 নম্বর 4ab সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা এখান থেকে লিখতে পারি ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এরপর লেখা যায় 7 নম্বর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো তোমরা এই অনুসিদ্ধান্তগুলো জানতে হবে অঙ্কগুলো সমাধান করতে হলে। সবাই অনুসিদ্ধান্তগুলো শিখে নিবা। আমি এখন 3 নম্বর যে সমস্যাটা আছে এটা সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে a মাইনাস বি সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস বি এর মান কত? আমি প্রশ্নটা লিখতেছি, বলছে a মাইনাস বি সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস বি এর মান কত? তো এখানে মান দেওয়া আছে a মাইনাস বি এবং ab এর মান। তো এটা লিখতে হবে, প্রথমে দেওয়া আছে
এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। তো এখান থেকে এ প্লাস বি এর মান বের করতে হবে। তো এ প্লাস বি এর মান বের করতে হলে আমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা জানতে হবে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই অনুসিদ্ধান্তটা এখানে কেন প্রয়োগ করব, কারণ এখানে এ মাইনাস বি এর মান আছে এবং এ বি এর মান আছে। তাহলে যদি এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করি, এ মাইনাস বি এবং এ বি এর মান বসানো যাবে। তাহলে অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। তা আমরা জানি a plus b whole square equal to a minus b whole square plus 4ab। তো এখানে দেখো a minus b এর মান আছে, a minus b এর মান হচ্ছে 4, এখানে মান বসিয়ে দেব a minus b এর, আর যেহেতু স্কয়ার পাওয়ার আছে এখানে স্কয়ার দিয়ে দিলাম প্লাস 4 ইনটু এখানে ab এর মান আছে 60 বসিয়ে দিলাম। তো 4 স্কয়ার মান হচ্ছে 4 ইনটু 4, 4 গুণ করলে হবে 4 4 16, আর এখানে 4 এর সাথে যদি 60 গুণ করি তাহলে হবে 240 মানে 240। তো এখন এই দুটো যদি যোগ করি এখানে তাহলে হবে 256। তো এখানে যে মানটা পেয়েছি এটা কার মান, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মান। তো আমাদেরকে বের করার জন্য বলছে a প্লাস বি এর মান কত, মানে এখানে স্কোয়ারটা বাদ দিতে হবে, স্কোয়ারটা এখানে লাগবে না। তো স্কোয়ারটা যদি বাদ দিতে হয় আমরা জানি যে উভয়পক্ষে বর্গমূল করতে হবে, স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট দিতে হবে উভয়পক্ষে। তো উভয়পক্ষে যদি রুট দিই, রুটে এবং স্কোয়ারে কাটা যাবে, আর থাকবে a প্লাস বি, আর রুট ওভার 256, যদি 256কে বর্গমূল করি তাহলে পাবো এখানে 16, এখানে সাইড নোট দেওয়া যায় বর্গমূল করে। তাহলে a প্লাস বি এর মান পেয়ে গেছি, a প্লাস বি এর মান হচ্ছে 16। তো আশা করছি এটা বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর যে সমস্যাটা আছে, 4 নম্বর সমস্যাটা সেম এটার মতোই, শুধু এখানে অনুসিদ্ধান্তটা চেঞ্জ হবে। এখানে ছিল a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, আর 4 নম্বরে করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিয়ে। এখন 5 নম্বর যে সমস্যা আছে ওই সমস্যাটা আমি এখন সমাধান করব। 5 নম্বরটা দেখো সবাই। তো 5 নম্বর প্রশ্নটা আমি লিখতেছি, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 322। তো প্রথমে লিখতে হবে, এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তো এখানে দেখো প্রমাণ করার জন্য বলছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 322। তো এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ এবং আরেকটা হচ্ছে ডান পক্ষ। তো এখন বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমাদেরকে ডান পক্ষের যে মান আছে এই মানটা আনতে হবে। তো এখানে লিখবো বাম পক্ষ x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4। তো x টু দ্য পাওয়ার 4 কে এখানে ভাঙবো, x টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার, আর 1/x টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় 1/x স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো যে 1 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, 1 স্কয়ার মানে 1 এর পাওয়ার যতই থাক 1, আর যেহেতু আমাদের নিচে স্কয়ার আসছে এই জন্য এখানে পাওয়ার স্কয়ার দিয়ে দিলাম। তো এখন এই যে x স্কয়ার আছে, x স্কয়ারকে ধরবো a আর 1/x স্কয়ারকে ধরবো b। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ারকে ধরবো a আর 1/x স্কয়ার, এই পুরোটা হচ্ছে b। তাহলে লেখা যায় স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত। তো স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখবো, আমাদের সুবিধার জন্য আমরা প্লাস একটা লিখবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে 1/x স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে x স্কয়ার আর এখানে b লিখলাম 1/x স্কয়ার। তাহলে এখানে দেখো এই যে x স্কয়ার এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে, উপরে নিচে এটা কাটা যায়, তার থাকবে এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। তো এখানে আবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, x স্কয়ার লিখলাম প্লাস এই যে 1/x স্কয়ার আছে এটাকে লেখা যায় 1/x
হোল স্কোয়ার, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার বাইরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এই যে স্কোয়ারটা আছে এখানে পাওয়ার স্কোয়ারটা দিয়ে দিলাম -2। তো এখন এখানে এই যে এক্স কে শুধু এক্স কে ধরবো এ, আর 1/x কে ধরবো বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন এখানে সূত্র লেখার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাসেরটা হবে নাকি মাইনাসেরটা হবে। তো আমাদের দেখতে হবে মান কিসের আছে, এখানে মান আছে x - 1/x, মানে এখানে মাইনাসের মান আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে মাইনাসেরটা লিখবো আমরা। তো মাইনাসের সূত্রটা হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে a হচ্ছে x মাইনাস b হচ্ছে 1/x, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এরপর দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা এখানে দিয়ে দিতে হবে, আর এখানে আছে -2। তো x - 1/x এর মান আমাদের আছে, এটার মান হচ্ছে 4, এই 4 বসিয়ে দিলাম, আর পাওয়ার হচ্ছে এখানে স্কোয়ার প্লাস এখানে দেখো x উপরে নিচে কাটা যাবে আর থাকবে 2, আর এটার পাওয়ার আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে 4 স্কোয়ার মান হচ্ছে 16 প্লাস 2 হোল স্কোয়ার -2। এরপর এখানে 16 এর সাথে 2 যোগ হবে, তাহলে হবে 18 হোল স্কোয়ার -2। তো 18 হোল স্কোয়ার মানে 18 দুইবার যদি গুণ করি 18 × 18 তাহলে হবে 324 -2। তো 324 থেকে যদি 2 বিয়োগ করি আর থাকবে 322। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 322, এটা এই যে মানটা এখানে চলে আসছে, তাহলে লেখা যায় সমান ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, আর এটা প্রমাণ করার জন্য বলছে এই জন্য লিখবো প্রমাণিত। এই সমস্যাটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে করার চেষ্টা করবা, এটা পরীক্ষায় আসে, এই জন্য এটা ভালোভাবে করার চেষ্টা করবা। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কোনো জায়গায় যেই জায়গায় বুঝতে সমস্যা হয় ওটা কমেন্ট বক্সে জানাবা, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপর 6 নাম্বার আশা করি পারবা। 6 নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে করতে হবে। 7 নাম্বারও একই। এখন আমি 8 নাম্বারের যে সমস্যাটা আছে এটা সমাধান করে দেব। তার 8 নাম্বার আমি প্রশ্নটা লিখতেছি। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে a + b = √7, a - b = √5 হলে প্রমাণ করো যে (8ab × a² + b² = 24). তো এখানে মান দেওয়া আছে a + b এর মান এবং a - b এর মান। তো এটা লিখি, দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5। তো এখানেও দুটো পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ এবং একটা হচ্ছে ডান পক্ষ। তো এখানে আগে বাম পক্ষটা লিখি। বাম পক্ষ হচ্ছে 8ab × a² + b²। তো এখানে দেখো 8ab কে ভাঙা যায়, এখানে দুইভাবে করা যায়, ab সূত্র দিয়ে করা যায় আর এখানে a² + b² দিয়ে করা যায়, ওইভাবে বড় হবে বেশি। তো এটা 8ab কে ভাঙবো, এখানে 8ab কে লেখা যায় 4ab × 2 আর আছে এখানে a² + b²। তা দেখো এখানে 4ab এর সাথে যদি 2 গুণ করি আবার 8ab চলে আসবে, আর a² + b² আছে। তো এখানে দুইটা সূত্র হয়, একটা হচ্ছে 4ab সূত্র আর একটা হচ্ছে 2 × a² + b² এর সূত্র। তো আমি 4ab সূত্র লিখে দিয়েছি এখানে এবং 2 × a² + b² এর অনুসিদ্ধান্ত এখানে লিখে দিয়েছি। তো এখন এই অনুসিদ্ধান্তগুলো এখানে প্রয়োগ করব। যেমন 4ab সমান লেখা যায় a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার।
এরপরে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন মান বসিয়ে দিই। এই যে এ প্লাস বির মান আছে এখানে √7 হোল স্কোয়ার, আর এ মাইনাস বির মান আছে এখানে √5 হোল স্কোয়ার। একইভাবে এখানেও এ প্লাস বি এর মান বসিয়ে দেবো √7 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান হচ্ছে এখানে √5 হোল স্কোয়ার। তো এখানে দেখো স্কোয়ার এবং রুট বাদ যায়। স্কোয়ার রুট কীভাবে বাদ যায় এটা তো তোমরা সবাই জানো, যে এখানে √7 মান হচ্ছে আমি যদি রুটটা উঠিয়ে দিই তাহলে 7-এর পাওয়ারে হাফ দিতে হবে, আর এখানে যদি যেহেতু স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দিলাম, তো হাফের সাথে যদি 2 গুণ করি এখানে 2 কাটা যাবে, আর থাকবে 7⁴ মানে 7, অথবা এখানে স্কোয়ার রুট কাটলাম আর থাকে 7, এখানে স্কোয়ার রুট বাদ যাবে আর থাকবে 5। এরপর এখানে দেখো স্কোয়ার রুট যদি বাদ যায় আর থাকবে 7, এখানে স্কোয়ার রুট যদি বাদ যায় আর থাকবে 5। তো এখন এখানে 7 থেকে যদি 5 বিয়োগ করি, 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2 ইন্টু 7-এর সাথে যদি 5 যোগ করি, 7 এবং 5 যোগ করলে হবে 12। তো এই দুটো গুণ করলে 12-এর সাথে যদি 2 গুণ করি এখানে হবে 24। এই যে এখানে দেখো 24 চলে আসছে ডান পক্ষ, সুতরাং লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেহেতু এটা প্রমাণ করতে বলছে এই জন্য লিখবো প্রমাণিত। তো এটা সমাধান হয়ে গেছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবা। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি 9 থেকে পরবর্তী যে সমস্যাগুলো আছে এই অধ্যায়ের পরবর্তী সমস্যাগুলো সমাধান করে দেবো। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিবা এবং ফলো করবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবা।